সুপ্রভাত সকলকে, আরও একবার সবাইকে আমার চ্যানেলে জানাই স্বাগত। তো গাইজ আমরা চলে এসেছি। ও মা, কি সুন্দর দেখাই তোমাদেরকে। এই দেখো কি সুন্দর, তোমাদের চিক চিক না এটা? এই দেখ কি কিউট। তো যাই হোক, চলো আমরা মুরগির বাচ্চা দেখে নিয়েছি আর আমি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি। তো ঠান্ডাটা আছে, ঠান্ডাটা মোটামুটি না, ঠান্ডাটা আছে, কিন্তু আমার ছেলে গায়ে কিছুই দিল না। ওর হচ্ছে সবেতেই বেশি মাতব্বরি। তো যাই হোক, এখন ও স্কুলে যাক, তারপরে আমরা আজকে রাত্রে মানে সন্ধ্যাবেলা যাবো মায়ের কাছে। যেতে অনেকদিন যাস না। ঠিক আছে, তো চলো আমরা একটু ওয়েট করি 5 মিনিট, তো তারপরে মধ্যে গাড়ি চলে আসুক। সো আমি ওকে তুলে দিলাম। আজকে খুব তাড়াতাড়ি মানে ঠিকঠাক গাড়ি এসছে, এবং আজকে আমিও ঠিকঠাক নিচে নেমেছি। অন্য অন্য দিন না আমি আমার টাইমে তো নামি, কিন্তু গাড়ি তো টাইমে আসতে পারে না, বিকজ অফ দোজ গার্জেন। তো কিছু গার্জেন তো থাকে সবসময় লেট। তো আজকে ওই জন্য আমি একদম মানে নিচেও নামলাম আর উইদিন 2 মিনিটস গাড়ি এসছে। তো ঠিক আছে, এইটুকু তো ওয়েট করতেই লাগে, অসুবিধা নেই। তো যাই হোক চলো, আর আমি সকালে উঠে কিছুটা কাজ করেছি, এখন একটু বিশ্রাম নিয়ে তারপরে বাকি কাজ আবার পরে করবো। ব্রেকফাস্ট একটু গুছানো, ঘর মানে ঠিকঠাক গুছাতেও হবে, ছেলের বই খাতাও নিতে হবে, যেহেতু থাকবো না। তো যার জন্য চলো এখন ঘরে ঢুকি। হ্যাঁ, বাইরে আজকে আবার একটু হাওয়া হাওয়া আছে। ওটা রাখি, চাবিটা রাখি, দরজা দিই। কিছু আঙুর ছিল, আঙুরগুলো এবার না খেয়ে নিলে আর ঠিক থাকবে না, তাই জন্য ওই আঙুরগুলো এখন আর রেখে যাব না। ওই আঙুর কটা অফিসে নিয়ে চলে যাব, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, আমি একটু বিশ্রাম করি, তারপরে আবার তোমাদের সাথে জয়েন করছি। তো গাইজ, আমি এখন রাস্তায় আছি। আমি ওষুধ নেওয়ার ছিল আমার, তো যে বলেছিলাম কাশিটা কমছিল না আর কি, তার জন্য অ্যান্টিবায়োটিকটা নিতেই হলো। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ওই জন্য এখন অ্যান্টিবায়োটিকটা নিলাম। তো অফিসে গিয়ে খাবো, ব্রেকফাস্টটা করে এসেছি, তো খাবো, তাই জন্য একটু লেটে যাচ্ছি, ওষুধগুলো নিতে লাগলো, তাই জন্য। যাই হোক চলো যাই। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা এখন বেরোচ্ছি একটুখানি 2-1 জিনিস আনতে, একটু মুড়ি ফুড়ি হাবি যাবি। তো চলো যাই। ও এখান দিয়ে নেমে যাচ্ছ, বলছো না কাজ। তো আমি এখন নেমে গেছি, নেমে গেলাম একটু আগেই, একটু কারণবশত নেমে গেলাম আর কি বাস থেকে। এবার তাই হেঁটেই যাচ্ছি, কিছু করার নেই। এখন চলো হেঁটে হেঁটে যাই। তো ছেলেকে বলেছি জামা কাপড় পরে রেডি থাকতে, কারণ বাড়িতে বোন আছে, বোনের সাথে দেখা করব বলে একটু তাড়াতাড়ি যাবো। মোটামুটি একটু রাশেই আছি আমি, কারণ আমাকে আবার ফ্ল্যাটে যেতে হবে, ফ্ল্যাটের কিছু জিনিসপত্র রাখতে হবে, তারপরে যেতে হবে। তো বোন ওই 7টা 7:30 বেরিয়ে যাবে, তো তার মধ্যে আশা করি পৌঁছে যাবে। তো যাই হোক চলো, ওনাকে বাড়ি যাই, তারপরে গরমও লাগবে। এখন আজকে বাইরে একদম ঠান্ডা নেই। সো এই এখন বেরোচ্ছি, একটুখানি ফ্ল্যাটে এসেছিলাম, ছেলেকে বললাম তুই নিচেই দাঁড়া। আমি জাস্ট ব্যাগটাকে চেঞ্জ করলাম, বেশ কিছু জিনিস তো নিতে হলো আমাকে, তো সে সমস্ত নিয়ে এখন চলেছি। এখন বাড়ি যেতে যতটুকু লাগবে। চ চ চ চ। তো গাইজ, এখন আমরা চলে এসেছি এই মেট্রো স্টেশনের কাছে। তো এখন এখান দিয়ে ঢুকে যাবো মেট্রো স্টেশনে। তো চলো মেট্রো স্টেশনে যাই। ট্যাং 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 করে যাচ্ছি মেট্রো স্টেশন। হ্যালো, অনেক কিছু নিতে হয়েছে, ব্যাগটা আমার প্রচণ্ড ভারী হয়ে গেছে। আসতে যাও বাবা, না আস্তে আস্তে। ওটা কি হচ্ছে? চলো 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 চলো। তো আমরা এখন পৌঁছে গেছি নেতাজিতে। এখন নেতাজিতে পৌঁছে এখান থেকে আমরা যাব হচ্ছে রিক্সা করে। তো চলো, বোন এখনও আছে, বোন বেরিয়ে যাবে, তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি। তো দেখো দুদিকে একটু মেলা মেলা বসেছে,
ছেলে এবার আবার বায়না করছে যে আবার কালকে নাকি মেলায় আসবে। মেলা প্রায় উঠেই গেছে, প্রায় কিছু নেই, এই টুকটাক টুকটাক যা আছে থাকার এই সমস্ত দেখতেই পাচ্ছ। এই সমস্ত প্রচুর আছে, তারপরে ওর বায়না শেষ হয় না। 117টা কি 117টা? ওর 100 নাকি 17টা খেলনা আছে। তো এই দেখো এই সমস্তগুলো বসেছে, এখনো আছে আর কি। এটা আমাদের সুভাষ মেলা, বহু পুরোনো দিনের মেলা। তো চলো। সো মায়ের এখানে চলে এসেছি। ভেবেছিল আমার ছেলে সারপ্রাইজ দেবে, লুকিয়ে লুকিয়ে আসছিল, কিন্তু মা ঠিক বুঝে গেছে। তারপরে মা আবার লাইট জ্বালিয়ে দিয়েছে, তারপরে হলো না ব্যাপারটা। চলো দেখি বোন কি করছে, দেখি মিমি কি করছে। মিমির কি কাজ হচ্ছে? হয়ে গেছে ফোন অফিস? ও চলছে আর কি। ও আবার কল আছে তোর? ও তুই কখন নয় বেরোবি তাও? অত রাতে যাবি ক্যাবে? ঠিক আছে। তো আমি এখন কিছু খাবো বলতে একটা ছোট্ট গাজর আছে, গাজর নেব, আর এই একটুখানি মানে কড়াইশুঁটি এখান থেকে কিছুটা নেব, নিয়ে ভাপিয়ে এগুলো দিয়ে একসাথে মাখবো, ওই ছোলা টোলা মাখার মতো। একটু শশা আছে, পেঁয়াজ আছে, সেই সমস্ত দিয়ে কাঁচাই সব মাখবো, মেখে খাবো আর কি, স্যালাড টাইপের একটু। তো চলো এগুলো মাখি। তাতে খা এই তাড়াতাড়ি খা রে, একটু তাড়াতাড়ি দেখে খা। গোয়িং, চলো টাটা। বোন এখন খাওয়াচ্ছে, দিদা আবার বোনকে বলে গেল আমি শুইলাম, বুঝলি? বাবাকে নিচে চলো আসছি, আবার দেখা হলো। তাও এইটুকু ঝটিকাতেও দেখা হলো, ঠিক আছে। হ্যাঁ তুই মোটামুটি তো শুক্রবার করে মাঝে মাঝে যাস, শুক্রবার করে এলে দেখা হতে পারে। চাপিয়ে যাবে জিজ্ঞেস করছে। কালকেও তাতান বলেছে মেলায় যাবে, দেখেছে না মেলাটা, দেখেছে। মেলা প্রচুর জ্যাম। চল টাটা, পৌঁছে জানাস। সবসময় লিখে দেয় মা, এটা না বলতে লিখে দিলে শান্তি পাই আর কি। ঠিক আছে। তো এই পড়িয়ে উঠলাম, এবার চলো দেখি বাবা এসছে বোধহয়। ছেলে চলে গেছে নিচে, এসছে। কি করে বাবা? ও বাবা চলে আয় বাবা, তুই ওপরে চলে আয়, খাওয়ার গরম করছি, আয়। হ্যালো, চলে আয় বাবু, চলে আয়। মামাম দাঁড়া, লাইট জ্বালিয়ে দিচ্ছি, আয় মামা, উঠে তুই দাদানকে কি আনতে বললি রে? জুস তো তোর বেদানার একটু আছে। ওটা লাগবে না, সে লাগলে পরে দেখা যাবে। বেদানার জুসটা আছে, খেয়ে নেবে। চলে বাবা, চলে বলেছি এই পরে উঠলে কালকে তোমাদেরকে ছাদ দেখাবো। কি বলছিস? ছাদে? বাবা খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া পর্ব হলো, ছেলের বই খাতা গুছিয়ে রাখলাম, বিছানা ঝাড়লাম এখানে। সো এখন একটা শুয়ে সিরিজ দেখবো, মানে বুধবারে যে সিরিজটা এসেছিলো শাখা প্রশাখা, যেটা আগের বুধবারও দেখেছি, এই বুধবারটা দেখা হয়নি, কারণ উইকডেতে তো দেখতে পারি না আমি, তো আজকে শুক্রবার তো দেখবো। সো এই হচ্ছে, আর এই ঠাকুর মায়ের এখানকার ঠাকুর, এই হচ্ছে ঠাকুর। তো যাই হোক চলো, আজকে তো শুক্রবার হয়ে গেল, কালকে শনিবার, কালকে ছেলে এই 9:30 পৌনে 10টায় উঠবে, উঠে খেয়ে দিয়ে তারপরে আবার পড়তে বসাবো। বিকেলবেলা আবার একটুখানি মেলায় যাবো। জল শুধু, তাও যাবে, জল তো শুধু না, তাহলে বা ওই ধোঁয়াটা হলে মুশকিল। তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন টেক কেয়ার, গুড বাই।